ভগবানের বাংময়ী মূর্তি হচ্ছেন শ্রীমদ্ ভাগবত। ভাগবত সভা এলে প্রথমে আগে ভাগবতকে বন্দনা করতে হয়, প্রণাম করতে হয়, করে ভাগবতী কথা শ্রবণ করতে হয়। সবাই হাত জোড় করে বলো, নম সর্ব ভাগবত প্রাণ শ্রীমদ্ ভাগবত প্রভু পরমানন্দ বর্ধায় প্রেম বর্ষ অক্ষরায়তি সর্বদা সর্বশিবায় শ্রীকৃষ্ণায় নমস্তে। দেখেছেন কথাগুলি কি সুন্দর? এটা স্বয়ং ভগবান সর্বভাগবতের প্রাণ তিনি। এনার প্রত্যেকটি অক্ষর থেকে প্রেম বর্ষিত হয়, বুঝে প্রেম বর্ষ অক্ষরায়তি। আর সর্বদা সর্বশিবায় মানে সকলেই তোমাকে কথা বললে কিন্তু হবে না, বা কথা বলবে আমার কথা বন্ধ, কৃষ্ণ কথা এই বলা যাও শোনা হরে কৃষ্ণ খেলতে যাও, ভাইকে খেলা করো, যাও ভাইকে খেলা করো, কিন্তু ভাই কিছু বুঝবে না তো কথা বলবে, ভাইকে খেলা করো, যখন গান হবে আবার এসে যাও হরে কৃষ্ণ। শিশুদের অনেকে বুঝবে না, শৈশব তো ভাবটা কেটে যায়, এটা ভাবের বস্তু। একবার যে ভাব থেকে কেটে যায় সেইখানে ফিরে আসাটা খুব দূর হওয়ার ব্যাপার। যারা ভজনশীল বৈষ্ণব বুঝবে ভাবটা কি বসবে। এর সময় কাউকে ডাকবেন না, কেউ কারোকে হাত দেবেন না, আরাম করে বসুন, যেভাবে বসলে ভালো লাগে সেইভাবে বসবেন, কিন্তু মনটা দিতে হবে কৃষ্ণ কথায়। নাহলে সমস্ত আয়োজনটা ফুটো কলসির মধ্যে জল ঢালার মতো, অনেক অনেক জল ঢালবেন, সারাদিন জল ঢালবেন, দেখবেন সঞ্চয় কিছুই হয় না। তাই ভাগবতে প্রথমেই বলেছেন এক মনে শুনতে হবে, শোনাটা হবে এক মনে, নাহলে শ্রবণ হবে না, কোনো লাভ নেই। হরে কৃষ্ণ। আসলে আমরা কৃষ্ণ কথা প্রবেশ করবো, এটা স্বয়ং ভগবানের বাংময়ী বিগ্রহ। তাই এইভাবে বন্দনা করেছেন, প্রণাম করেছেন, ধ্যান আছে, এটা বাংময়ী বিগ্রহ, এর ধ্যান আছে, এর বর্ণনা আছে। গোবিন্দের বদন কোনটা, ভাগবতের বদন কোনটা, সেটা বর্ণনা আছে। আমরা প্রত্যেকদিন ভাগবতকে পূজা করি। ঠাকুর ঘরে থাকতো, ঠাকুর যে কোন ঠাকুর থাকে না, ঠাকুর গীতা থাকে, ভাগবত থাকে, আগে থাকতো রামায়ণ মহাভারত গীতা ভাগবত যা কিছু হতো গ্রন্থ থাকতো ঠাকুর ঘরে, ঠাকুরের আসলে কাছে। আমাদের মায়েরা চন্দন তুলসী পাতা দিয়ে প্রণাম করতে হয়, ভাগবত গ্রন্থকে পূজা করতে হয়, এগুলো গ্রন্থ পূজা। এটা এমন জিনিস, একে পূজা করলেও ফল পাওয়া যায়। ভাগবতের মহিমাতে নারদমুনি বলছে যে ভাগবত কেমন গ্রন্থ, পঠনা শ্রবণা সেবনা ভাপি দর্শনা সর্বপাপ প্রমুচ্যতে। ভাগবত তেমন কি, একে পাঠ করুন, একে শ্রবণ করুন, কিংবা সেবা করুন, পূজা না হলেও দর্শন করে প্রণাম করুন, তবু আপনি পাপের থেকে মুক্তি লাভ করবেন। এই সেই ভাগবত গ্রন্থ মহারাজ, যেটাকে আমরা আজকে আস্বাদন করতে এসেছি, শ্রবণ করতে এসেছি। কলিযুগে ভাগবত শ্রবণটা একান্ত প্রয়োজন। চৈতন্য মহাপ্রভু আমাদের এই নির্দেশ দিয়েছে। আসলে আমরা ভাগবতী কথায় প্রবেশ করবো। জয় নিতাই জয় গুরু, গুরু কৃপাহি এই বলা। নিগমকল্পতরু গণিত ফলং সুখমুখাদমৃতব সংযুক্তং পিবত ভাগবত রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা যশাং বৈ সুয়মনায় কৃষ্ণে পরম পুরুষে ভক্তিরুৎপত্ততে পুংসাং শোকমোহ ভয়াবহং। এই ভাগবতের শ্লোকে বলছেন যারা গোবিন্দের কথা শ্রবণ করে, গোবিন্দ কৃপা করে তাদের অন্তর থেকে তিনটে জিনিস সরিয়ে দেয়, শোক মোহ ভয়। এই তিনটি আমাদের ভজন পথের বিস্তর বাধা। কৃষ্ণ ভজন থেকে আমরা এই তিনটে প্রভাবে দূরে রয়েছি। এটা সরে গেলেই আমার স্বরূপ জাগ্রত হবে, আমার মনুষ্য দেহের উদ্দেশ্য কি জাগ্রত হবে। তোমার সরস্বতী বসো, সব মায়ের আসছে, আসবে দিকে এসো, বসো, টাকাটাই করতে হবে না। যারা আসবে নিঃশব্দে প্রবেশ করে বসে পড়ে, আর এগিয়ে এসো, এই পেছন গান এগিয়ে এসো, পেছনে জায়গা করে বসবে তো এগিয়ে এসো, ভয় নেই, বা কাছে আসতে হবে। যেমন যাত্রা নাটক দেখার সময় ফার্স্ট বেঞ্চ থেকে বসে মারামারি করো, 3 ঘন্টা আগে গিয়ে ভাগবতের কাছে আগে করে শুনতে হয়। জয় নিতাই জয় গৌর। যারা আসছে প্রণাম করে বসে পড়ো, কোনো কথা কাউকে বলতে হবে না, সবাই মনটা এদিকে দিতে হবে, তার শ্রবণ করতে পারবে। এই ভাগবতটা কখন আমাদের কাছে পেয়েছি, আমরা আবির্ভূত হয়েছিল, এগুলো শোনো, ভাগবতটাকে চেন। আমরা ভাগবত চিনি না বলেই যথার্থ এটাকে শ্রদ্ধা করতে পারি না। স্বয়ং ভগবান কৃপা করে এই কলিযুগের জীবের জন্যেই নিজেকে ভাগবত রূপে প্রকাশ করেছে। ভাগবতে তার উল্লেখ আছে, কৃষ্ণ সদামগতে ধর্মজ্ঞানা দেবী সহ কলৌ নষ্ট দিশা মেষ পুরাণর্ক ধুনোদিত। ভগবান যখন চলে গেলেন, অর্থাৎ কিনা অন্তর্ধ্যান করলেন, অপ্রকট হলেন। ভগবান লীলা 2 প্রকার, প্রকট অপ্রকট। তার তো জন্মমৃত্যু নেই আমাদের মতো, তাই না? তিনি লীলার কারণে ব্রহ্মাণ্ডে প্রকাশ করলেন লীলা, জড়জগতের নিয়ম মেনে
তারপরে শেষে তিনি অন্তর্ধান করলেন, নিত্যলীলায় চলে গেলেন। এটা প্রকট, ওটা অপ্রকট। বলছি লীলা দিবিদাক্কারা, লীলা দুই প্রকার, একটা প্রকট, একটা অপ্রকট। ভগবত জন্ম মৃত্যু নেই তো, তাই লীলাকে অন্তর্ধান করলেন। যখন তিনি চলে গেলেন, যখন তিনি এসেছিলেন, তার সঙ্গে যা যা ভালো কিছু এসেছিল, তার সখা সখী পরিগণ ধাম সব তার সঙ্গে এসেছিল। যখন তিনি চলে গেলেন, আমার সব চলে গেল। তাহলে কৃষ্ণ সদাভগতে ধর্ম জ্ঞান আদি বিষয় যা কিছু ছিল, জ্ঞান বৈরাগ্য ধর্ম সব চলে গেছিল। তারপরে কোন যুগ এলো? কৃষ্ণ কোন যুগে এসেছিলেন? আমি প্রশ্ন করবো, বলতে পারলে বলবে, না বললে কোনদিনে শুনবে। তারপরে পরে কোন যুগ? কলিযুগ। তাই বলছে কৃষ্ণ সদাভগতে ধর্ম জ্ঞান আদি বিষয়, তারপর কি কলিযুগ, কল নষ্ট দিশা। এই কলিযুগটা হচ্ছে নষ্ট যুগ। চারটে যুগের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কলিযুগ। এই কলিযুগের মানুষ সবচেয়ে হবে কম আয়ু, কম শক্তি বিশিষ্ট হবে। এটা ভাগবত উল্লেখ আছে। প্রায়সু অল্পায়সু কলাবস্মিন যুগে জনা মন্দসু মন্দ মতেও মন্দ ভাগ্য উপদ্রুত। এই কলিযুগের জীব হবে আয়ু কম, অল্প আয়ু। আর কি বলছেন? এতে মনটা হয় বন্ধ, মনটা বন্ধ। আমাদের মনটা তো কলুষিত, অহিংসা মাৎসর্য অপরে ভালো সহ্য করতে পারি না। রাধে রাধে। তাই কলিযুগের মানুষের মনটা হয় মন্দ, ফলে ভাগ্যটা মন্দ, মন্দস্য মন্দ মত। তারপরে হচ্ছে মন্দ ভাগ্য উপদ্রুত। এই জন্য কলিযুগ সবসময় উৎপন্ন হবে বিভিন্ন ভাব। সংসারে অশান্তি, ছেলে মেয়েদের থেকে অশান্তি, আর্থিক অশান্তি, রোগ ব্যাধির অশান্তি, প্রতিবেশী অশান্তি, অশান্তি অশান্তি অশান্তি। এই জন্যে ভগবান কৃপা করে এই কলিযুগের জন্যে নিজেকে ভাগবত রূপে প্রকাশ করলেন। কখন? কলির প্রারম্ভে। কলির প্রারম্ভে ভাগবত প্রণয়ন করলেন কে? আমার ব্যাসদেব গোস্বামী পাদ। এই ভাগবত এমন জিনিস, ভাগবত যথার্থ আস্বাদন করার ক্ষমতা আমাদের নেই। ভাগবতের প্রথম শ্লোকে তাই বলছে, বহুর পিবত বহুর, পান করছে নিরন্তর পান করছে কারা? রসিকা ভবি ভাবুকা। এই জগতে কারা ভাগবত আস্বাদন করছে? দুই প্রকার, একটা যারা রসিক, আর এক হচ্ছে ভাবুক। অতি উচ্চ স্তরের কথা। ভাব চারটিখানি কথা না, যারা তোমরা জানো গুরু কৃপা পেয়েছো। ভাবটা কোন কক্ষায়? অষ্টম কক্ষায়। কি তাই তো? রতি, প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব। পরিভাব কোথায়? এই ভাবুক যারা, তারা বুঝতে পারে। আমরা কেন শুনছি? চেষ্টায় আছি ভাগবত কৃপা করে কিছুটা অনুভব করার, গুরুদেবী কৃপা করে কখনো একটু অনুভব করার। এর একটা তো শ্লোক কানে গেলে পড়ি, ভেতরে প্রবেশ করে। আমরা বৈষ্ণব ধর্মে কি বলি? আস্বাদন। কি আমরা শ্রবণ বলি না, ভাগবত আস্বাদন করতে যাচ্ছি। খুব মনে রাখবো কথাটা, আমরা শ্রবণ বলি না। শ্রবণ করি কি? জড়জগতের গান, জড়জগতের বাজনা, পরের কথা, এগুলো শ্রবণ। এখান থেকে শুনবে, এখান থেকে বেরিয়ে যাবে। আর আস্বাদন মানে কি? ইংরেজিতে বলে রিয়েলাইজেশন, ভেতরে নিয়ে নেওয়া। যেমন রাধারানী বলছে, সখী কিবা শোনাই কৃষ্ণ নাম, কানের মধ্যে দিয়ে মরমে বসে গেছে, আর বার করা যাচ্ছে। রাধে রাধে। এই হচ্ছে আস্বাদন। তাই ভাগবত যদি তার দুটো একটা অক্ষর কানে যায়, সাংঘাতিক ব্যাপার। পরীক্ষিত মহারাজ এই কলিযুগের প্রভাবে ব্রহ্ম শাপগ্রস্ত হল। এমন দুরাচারী কলি, ভয়ঙ্কর ব্যাপার কিন্তু এই কলিযুগটা। এর থেকে নিস্তার পাওয়া খুব মুশকিল। যখন কলিযুগ এই ব্রহ্মাণ্ডে আসে, যখন সূচনা হচ্ছিল, তখন পরীক্ষিত মহারাজকে বলেছিল কলিযুগ আসছে, কলি আসছে, কি আটকাও। পরীক্ষিত মহারাজ যখন আসছে, তখন তাকে তুমি ফিরে যাও, বাবা হরিকৃষ্ণ এই দরজায় যাও, বৈষ্ণবদের তুমি যাও, গৃহকর্তা ওকে তাহার নালে মনটা চলে যাচ্ছে। আমরা ওখানে বসে প্রত্যেককে পরে জুড়ে আদর করে ভেতরে ইঙ্গিত করে ভেতরে যাবো। রাজা দাঁড়িয়ে থাকবে না, চলে আসুন ভেতরে। আপনার জন্য সবাই আপনার তাকিয়ে থাকছে, অপরাধ হচ্ছে আপনার, ভাগবত শুনছে না, জয়নি। তাই যখন পরীক্ষিত মহারাজকে আদেশ করলেন যে কলি প্রবেশ করছে, বৃন্দাবনে প্রথম ভাগবত দিয়েছিলেন ভগবান উদ্ধবকে। অনেক কথা, অত বিস্তারে আমি যাবো না। উদ্ধব ছিল বৃন্দাবনে বসে। পরবর্তীকালে কলিযুগের সূচনায় যখন সব লয় প্রাপ্ত হয়ে গেল, তখন দুইজন গিয়েছিল বৃন্দাবনেরকে উদ্ধার করার জন্য। কাইকে গেছিল? একজন হচ্ছে এই কৃষ্ণের প্রপৌত্র, তার নাম কি? বজ্রনাভ। বৃন্দা তো বিগ্রহ, সব কে করেছে? বজ্রনাভ, কৃষ্ণের নাতি। আর কে গেছিলেন? পরীক্ষিত, পাণ্ডবদের পুরুষ পরীক্ষিত। দুইজন গেছে বৃন্দাবনে। তখন উদ্ধব তাদের কাছে কোথায় বৃন্দাবনে ভগবান কি কি লীলা করেছে সেই সবগুলো বলেছে, বজ্রনাভকে বলছে। আর পরীক্ষিতকে বললেন তুমি চলে যাও, তোমার শুনতে হবে না। পরীক্ষিত মনে কষ্ট পেল যে আমরা দুইজন একসঙ্গে এলাম, এত বড় শুনবো। আমার যে কুলপ্রদীপ, আমাদের কুলপুরুষ, আমাদের যে কুল দেবতা কৃষ্ণ গোবিন্দ, তিনি কোথায় কি লীলা করেছেন আমি শুনবো একটু, জানি না। আর আমাকে বলছে চলে যাবো। হ্যাঁ, কেন বলছে? বলে তোমাকে শোনার লোক অন্য আছে।
তো লীলা কোথায় যাচ্ছে? মানে পরীক্ষিতকে শোনাবে কে? এই শুনতে গোস্বামী বা দেরি আছে। তাই বলে তুমি চলে যাও, তোমাকে ভাগবত তত্ত্ব দেবার লোক ঠিক করা আছে গোবিন্দের, তুমি যাও। এখন কলি প্রবেশ করছে, কলিযুগ আসছে, কলিকে আটকাও, যদি পারো কলিকে আটকাও। তখন পরীক্ষিত যখন এলেন তখন দেখছে যেটা কৃষ্ণবর্ণ, কালো রঙের কুচকুচে কালো, খর্বাকৃতি, ভয়ঙ্কর দেখতে, বিভৎস দেখতে কলি। সে মানুষটা কি করছে? দেখতে ষাঁড় দাঁড়িয়ে আছে, তার 3টে পা নেই, এক পায়ে দাঁড়িয়ে আছে, এক পায়ে দাঁড়িয়ে আছে। ষাঁড়টা কে জানো? ধর্ম। কলিযুগে এক পায়ে, 3 পা নেই, কলিযুগ ভাবে 3 পা নেই, এক পায়ে দাঁড়িয়ে আছে। তাকে কি করছে? লাথি মারছে, পা দিয়ে লাথি মারছে। আর গোমাতা শীর্ণকায় দাঁড়িয়ে আছে, গোমাতাকে করছে কি? লাঠি দিয়ে মারছে। পরীক্ষিত বলছে আশ্চর্য কথা, আমাদের সনাতন ধর্মে আমরা গাভীকে মা বলি, গো মাতা বলি, মা বলে পূজা করি, আর এ তাকে লাঠি মারছে, লাঠিতে পেটাচ্ছে। কে তুমি? এত স্পর্ধা তুমি আমার এই ভারতবর্ষে, এই দেবভূমিতে তুমি গোমাতাকে অত্যাচার করছো, নিপীড়ন করছো, আমি তোমাকে ধ্বংস করে ফেলবো। পরীক্ষিত অস্ত্র বার করছে, হরে কৃষ্ণ আমার বাকি হয়েছে তোমার, ওদিকে তাকাচ্ছ কেন? আবার দিকে তাকিয়ে থাকবে, মুখ ঘোরাবে না একদম, ঠিক আছে? মন স্থির করো। ভাগবত শুনতে গেলে আসনকে জয় করতে হয়, নিঃশ্বাসের পরে শোনো হবে কি বলছে পরীক্ষিত মহারাজ, শুনতে শোনো কেমন করে ভাগবত শুনতে হয়। ভাগবত শুনলে তুমি এই অবস্থায় চলে যাওয়া, সেই জায়গায় যাচ্ছ না কেন? শুনছো না। আমরা শুনি না, শোনার ভান করি। আমরা শুনলে পরে জীবন পাল্টে যাবে, একদিনই পাল্টে যাবে। আমি বলছি ভাগবত সামনে, আমরা শুনি না, সেটাই শোনো কেমন করে শুনতে হয়। তাই পরীক্ষিত যখন অস্ত্রবার করছেন, সেই কৃষ্ণবর্ণ পুরুষ বলছে আমাকে মারতে পারবেন না রাজন, কে তুমি? আমি কলি, এটা আমার সময়, আমাকে আসতে দিতে হবে, কোনো অস্ত্র দিয়ে আমাকে মারতে পারবেন না। শুনলেন কথা? কলিকে কোনো অস্ত্র দিয়ে আটকানো যাবে না, কলিকে কোনো অস্ত্র দিয়ে নিবারণ করা যাবে না, কলি আসবেই, এটা ভগবানের নির্ধারণ করা। তাই আমাকে জায়গা দিন, বলে বেশি জায়গা তোমাকে দেব না, যদি থাকতেই হয় অল্প জায়গা। কি কি জায়গা দিলেন কলিকে? কলিকে পরীক্ষিত মহারাজ কটা জায়গা দিয়েছিলেন? প্রথমে কিছু জানো না, 4টে জায়গা চেয়ে রাখো, কোন কোন জায়গা কলি তোমরা জেনে রাখো, ওই জায়গায় গেলে কিন্তু কলি তোমার ঘাড়ে বসবেই বসবে। 4টে জায়গা দিলেন। প্রথম জায়গা কি দিলেন? প্রথমে কি দিলেন? হরে কৃষ্ণ। প্রথমে দিলেন জীব হিংসা। জীব হিংসা মানে কসাইখানা, এই জন্য বৈষ্ণবরা সাত থেকে আর করে, কোনো জীব হিংসা করে না। হরে কৃষ্ণ। আমরা কোনো আমিষ কোনো কেটেকুটি খাওয়া, জীবের দেহ, জীব হিংসা কলির জায়গা। 2 নম্বর কি দিলেন? পাশা খেলা, জুয়া খেলা, যেখানে জুয়া খেলা, দ্রুত ক্রীড়া, ওটা কলির জায়গা, যারা জুয়া খেলবে যে আপনার কলি তার ঘরে প্রবেশ করবে। 3 নম্বর কি দিলেন? নেশাভান, আসপান, ওই শরীখানা যাকে বলা হয়, কোনো প্রকার মাদক দ্রব্য বৈষ্ণবরা সেবা করে, কারণ কি ওরা কলির জায়গা, কলি প্রবেশ করবে। 4 নম্বর কি দিলেন? হরিকৃষ্ণকে কিছু মনে করে জানো। 4 নম্বর দিলেন অবৈধ সঙ্গ, ইন্দ্রিয় সুখের জায়গা, পতিতালয়, ওটা হচ্ছে কলির জায়গা। কলি বললেন মাত্র 4টে জায়গা দিলেন, আরেকটা কিছু দেন, বলো ঠিক আছে আরেকটা জায়গা দিলাম। কোন জায়গা দিলেন? কলিকে আরেকটা জায়গা দিলেন সোনা দানা, রাধে রাধে, মানে ধন দৌলত, টাকা পয়সা ধন দৌলত বেশি হলে বা কলি তোমার ঘরে প্রবেশ করবে। যাচ্ছে কাগজ করে দেখো, কোটি কোটি টাকা হলে কি হচ্ছে? অতিক্রম হয়ে যায়, চরিত্র খারাপ হয়ে যায়, পাপের ইচ্ছা জেগে যায়, তাই না? অহংকার এসে যায় কলির জায়গা। এই 4টে জায়গা দিচ্ছেন কলিকে। এই সেই কলিযুগ আমাদের অন্যান্য যুগের তুলনায় কলিযুগ সব দিক দিয়ে নিকৃষ্ট। তার কারণ এই সত্য, ত্রেতা, দাপর, তারপরে কলিত। সত্য যুগের মানুষের কত আয় ছিল তোমরা জানো? বলতে পারবে কেউ? হাত তোলো, বলো। ঠিক ঠিক, 1 লক্ষ বছর। ভাবতে পারো তোমরা? ওই জন্য দেখা যায় যে 4000 বছর, 5000 বছর তপস্যা করলো, কোনো ব্যাপারই না, 2-4 মাসের মতো। কলিযুগে মানুষের আয় ছিল 1 লক্ষ বছর। মানুষের চেহারা ছিল কেমন বলো? 14 হাত। মানুষের আয়তন ছিল 14 হাত, তাহলে কিরম বল ছিল? সেই যুগের মানুষ ওই জন্য তপস্যা করতে পারত, হাজার হাজার তপস্যা করতে পারত, মাসের মতো। তারপরে এলো কোন যুগ? সত্যের পরে কোন যুগ? ত্রেতা। 10 ভাগ কমে গেল, প্রতি যুগে 10 ভাগ কমছে। 10 ভাগ কমে গিয়ে মানুষের আয়ু কত হলো? 10,000 বছর। মানুষের আয়তন কমে গেল, কত হলো? 7 হাত। কৃষ্ণরা 14 হাত থেকে গেল 10 হাত। তাই তখনকার দিনে মানুষরা অনেক যজ্ঞ করতে পারত, ত্রেতা যুগে যজ্ঞ প্রধান। তারপরে এলো কোন যুগ? দাপর যুগ। আরো 10 ভাগ কমলো, তখন আয়ু হলো কত? গড় আয়ু 1000 বছর, যখন কৃষ্ণ এসেছিলেন। তখন মানুষের আয়তন কত হলো? প্রত্যেকে 7 হাত লম্বা। তারপরে এলো কলিযুগ, তারপরে আবার 10 ভাগ কমে গেল। তাহলে এখন শাস্ত্রমত কত? 100 বছর, তাই না? কিন্তু 100 বছরের মানুষ
আর খুঁজে পাওয়া যাবে না। আস্তে আস্তে যাবেন। আমাদের ঠাকুরদারা ছিল, বাবারা ছিল 90 বছর 95 বছর মারা ছিল, এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। রাধে রাধে। এখন 40-50 হলেই এমন সব ব্যাধি হয়ে যাচ্ছে, তাতে প্রায় বুড়ো বৃদ্ধের কাছাকাছি। রাধে রাধে। তাও তো তোমরা মাটিতে বসে ভাগবত শুনছো, খুব আনন্দ পাচ্ছি আমি। এখন এই যে রানাঘাট কেন, আমার এই হালিশহর থেকে কলকাতা এগোতে আরম্ভ করলে সব ভাগবত সভা হয়ে গেছে চেয়ার টেবিলে। আমাকে তুললে এক টোঙে, বাবাজি ওপরে বসেন, কারণ কেউ মাটিতে বসতে পারে না। হরে কৃষ্ণ। এখন ঘরে ঘরে মেয়েরা কি করে, চেয়ারে বসে রান্না করে, চেয়ারে বসে খায়, চেয়ারে বসে পুজো করে, চেয়ারে বসে শৌচালয়ে যায়, মাটিতে আর বসতে পারছে না। অক্ষমতা কলিযুগে আস্তে আস্তে এসে যাচ্ছে। ভজন যোগ্যতা, ভজন ক্ষমতা আমাদের থাকবে না। এই যুগে মানুষের আয়তন কত হলো? 3.5 হাত। বলছে 3.5 হাত 4 হাতে। এই কলিযুগের জীবের কোনো উপায় নেই, কোনো উপায় নেই। যার যে শাস্ত্রে কি বললেন, কিতে অধ্যায়তে বিষ্ণু তেতা জয়তে মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তধরি কীর্তনা। যেটা যে সত্য যুগে কি ছিল? ধ্যান, তপস্যা। কিতে অধ্যায়তে বিষ্ণু তেতা জয়তে মখৈ। তেতা যুগে কি ছিল? যজ্ঞ। দাপরে পরিচর্যাং, দাপর যুগে কি ছিল? সেবা। আর কি বল কলিযুগে কি? কলৌ তধরি কীর্তনাথ। এই কলিযুগে হরিনাম সংকীর্তন করে সব পাওয়া যাবে। মহাপ্রভু স্মরণ করে দিচ্ছে। কলিজীব পারবে না, থাকতে পারে না। একাদশী আজকে কি একাদশী? জোরে বলো। বহিনী একাদশী। সবাই একশো বলছো না কেন? আজকে বহিনী একাদশী। শাস্ত্রে বলছেন কি? শাস্ত্রে বলেছে একাদশাং ন ভঞ্জিত পক্ষয় উভর বিবাহ। উভয় পক্ষে একটা করে একাদশী আসে। একাদশীতে কিছু খাবে না, ব্রত মানে প্রবেশ করা। আমরা করি কেউ পারি না, না না না। এই জন্য কলিজীব অন্নগত প্রাণ, ইন্দ্রিয়গত বোধ, তাই না? আমার সুখের ইচ্ছা খুব, বেহসুখের খুব ইচ্ছা, এ ছাড়তে পারি না বাবা। বলছেন ঠাকুর কথা বলছি, গুরুদেব মালা দিয়ে সব দিয়ে, কিন্তু ওই খাওয়াটা ছাড়তে পারবো না, এই পারবো না, ওটি মুখে ধরবে না। রাধে রাধে। তাহলে আমাদের ইন্দ্রিয়গত আর অন্নগত প্রাণ না খেয়ে থাকতে পারি না। একটা অজুহাত খুঁজতে হয়। তাই যে সনাতন গোস্বামী পাদ বললেন যে কলিজীব তোমরা না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। দেহ সুস্থ না থাকলে ভজন হবে না, নাম করতে পারবে না, মালা জপ করতে পারবে না, ধ্যান করতে পারবে না, খোদায় কাতর হয়ে যাবে দেহ। আচ্ছা কি করা যাবে? অনুকল্প। অনু মানে কি বলো মা? ক্ষুদ্র, তাই না? বৃহৎ অনু। আর অনুকল্প মানে অল্প পরিমাণ, যেটুকু নিলে দেহটা সচল থাকে, ভজন পূজন করতে পারবো। সেই জন্য বললেন অনুকল্প গ্রহণ করা। কি? দুধ, ফল, তাই না, বায়ু ইত্যাদি, যেগুলো আগুনে দেওয়া হবে না, এই দ্রব্যগুলো দিলেন। আমাদের গোস্বামী পাদরা বিধান দিলেন যে একাদশী দিন যদি না খেয়ে থাকতে না পারো, তাহলে এই অনুকল্প নাও। তার মানে এই নয় এক বড় জামবাটি ভর্তি তরকারি খেয়ে নিলাম, তাই না, 100 দুধ খেয়ে নিলাম পেট ভরে, অন্যদিন যা না খাই তার চেয়ে বেশি খেয়ে ফেললাম। আবার যখন কৈশোরকাল দেখতাম, আমাদের আলুমাটার বাড়ি ছিল, এক ডাক্তার ছিল, এরকম মায়াপুরে ডাক্তারি প্র্যাকটিস করে, খুব ভক্ত হয়ে গেল। আমাকে বলতো গোপাল কৃষ্ণ আজকে একাদশী কিছু খাওয়া যাবে না। তাকে দেখতাম এক জামবাটি কলা ভাজা, কাঁচকলা ভেজে খেয়ে নিল। তারপর ঘুমঘর বলেছে আজকে একাদশী তো কিচ্ছু খাওয়া যাবে না, দেখা কিছু পাবো হু হু করে খেয়ে ফেললো। তাহলে একাদশী করছেন কোথায়? অন্যদিন যা খান তার চেয়ে আরো বেশি পুষ্টিকর খাচ্ছে, দেহের মধ্যে আরো এসে যাবে, রস এসে যাবে। তা এই জন্য কলিজীব আমরা এগুলো করতে পারি না। এই জন্য বিধান দিয়েছে যে তুমি একাদশীটাকে তুমি না খেয়ে রাখতে পারো, তাহলে এইগুলো খাবে। গুরুদেব অনুমতি করলে, আর কি ওষুধ খেলে পরে ব্রতভঙ্গ হয় না। গুরুর অনুমতি ক্রমে এই এই জিনিসগুলো তুমি গ্রহণ করতে পারো, তাই তোমার ব্রতভঙ্গ হবে না, ব্রতভঙ্গ হবে না। সেই পরীক্ষিত মহারাজ দেখুন তার যে বিব্রতি হলো, সে শুনলো সোনার মধ্যে কলির জায়গা, সে শুনেও সে বাড়ি এসে তার যে সংগ্রহশালা, যাকে ইংলিশে বলে মিউজিয়াম, সেখানে একটা মুকুট ছিল সোনার। সেই মুকুটটা দেখে তার খুব লোভ হলো। মুকুটটা নিয়ে যেমনি মাথায় পড়লো, যেমনি মাথায় পড়ে দেখছি কেমন লাগে, দেখছি আজকাল মেয়েরা আছে না ভালো পেলে তাকে কানে দিকে তাকে কেমন লাগছে আয় না, তেমনি পরীক্ষিত মহারাজের দুর্মতি হলো একটা ভালো সোনার মুকুট দেখে। মুকুটটা কাটছিল রাজা জরাসন্ধ, পাপী জরাসন্ধকে এই বধ করে মুকুটটা নিয়ে এসেছিল। তাই দ্বারপাল বললো, এ মহারাজ এটা আপনার পূর্বপুরুষ দ্বিতীয় পাণ্ডব ভীমসেন পাপী জরাসন্ধকে ধ্বংস করে তার স্মৃতি হিসাবে মুকুটটা নিয়ে এসছে। পরীক্ষিত চেয়ে নিল, ভালো করে ঘুরি ফিরি দেখে কি মনে হলো, মাথায় পড়ে ফেলল, দেখি কেমন লাগে। যে মুকুট মাথায় পড়লো কি হলো? পরিণাম অসৎসঙ্গ হয়ে গেল, কলির প্রভাব পড়ল। আবার শাস্ত্রে বলছেন সৎসঙ্গে স্বর্গবাস। বলো কি? সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে আবার সর্বনাশ।
এক ব্যাধ রোজ শিকার করতে যায়, মাছ ধরার মতো কিছু পায় না, ভাবলো আমার দেরি হয়ে যায় তো আমি কালকে ভোর রাত্রে আসবো। রাত্রে অন্ধকার থাকতে সে ব্যাধ গিয়েছে বনে, সকাল সকাল শিকার করবে, একটাও শিকার পাচ্ছে না। আস্তে আস্তে সূর্যোদয় হয়ে গেছে, সূর্য উঠে পড়েছে। ব্যাধ বলছে কিছুই পেলাম না, এমন দুর্ভাগ্য আমার, আর রাত্রে সারা জেগে থাকলাম, ফলে ঘুম পাচ্ছে, কি করবো, বাড়ি গিয়ে আর একটু ঘুমিয়ে নি। এই মনে করে সে ব্যাধ বনের মধ্যে একটা গাছতলায় শুয়ে পড়লো, নিদ্রা এসে গেল। আস্তে আস্তে দিনমণি উঠছে, সূর্যোদয় হচ্ছে, সূর্যের উদয় হলে পরে তার আলো, সূর্যের রোদ গাছের পাতার ফাঁক দিয়ে, ডালের ফাঁক দিয়ে মুখে পড়ছে। তার একটা হাঁস দেখতে পেল, যা বেচারা সারা রাত জেগেছে, অনাহারে ঘুমিয়ে পড়েছে, বিশ্রাম করছে, সূর্যের আলো মুখে পড়লে ঘুমটা ভেঙে যাবে। রাজহাঁস সে করলে উড়ে এসে তার মাথার মধ্যে ডালটা, সূর্যের আলো লাগছে না, দুটো পাখা মেলে থাকলো, যাতে মানুষটা ঘুমাতে পারে, মুখে রোদ না লাগে। আর কোথায় ছিল একটা কাক। কাক মানে কি? দুষ্ট পাখি। কাক মানে দুষ্ট প্রাণী। কাক উড়েছে পাশে বসলো, আর কাকের ধর্ম আছে, ও রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিদ্যাসাগর মানে না, যেখানে বসবে সেখানে কি করে? বিষ্ঠা ত্যাগ করে। তা কাক পাশে বসেই তার স্বভাব হতো, সে বিষ্ঠা ত্যাগ করলো। সেই কাকের বিষ্ঠা যেই গিয়ে পড়লো ব্যাধের মুখে, খপাত করে ব্যাধের ঘুম ভেঙে গেল, দুর্গন্ধ। আর কাক করে গিয়ে ওইটা করেই কাক উড়ে পালিয়ে চলে যায়, ওটা করেই কাক পালিয়ে যায়। ব্যাধ ঘুম ভেঙে তাকিয়ে দেখলো রাজহাঁস, কি আমি এখানে ঘুমাচ্ছি, আমার মুখের মধ্যে মল ত্যাগ করলি, দেখাচ্ছি মজা বলে 3 বার করে ফস করে মেরে দিল। হাঁসটার বুকে তিল লাগলো, মাটিতে পড়ে ছটপট করছে, করতে জিজ্ঞাসা করছে, ব্যাগ আমি তোমার সেবা করছিলাম, আমি তোমার উপকার করছিলাম, যেন তোমার ঘুম ভেঙে না যায়, কষ্ট না হয়, আর তুমি আমাকে মারলে কেন? তখন ব্যাধ বলো, তাই বলতে পারবো না। আচ্ছা বলো তো ঘটনা খুলে, তুমি কি করছিলে, কি হলো? বলো আমি তোমার মুখের আলো না লাগে, রোদ না লাগে, পাকা ধরেছিলাম, আমি তোমার সেবা করছিলাম, তার মুখে পায়খানা করে। বলে না আমি করিনি তো। আমার পাশের কাক এসে বসলো, সে বিষটা ত্যাগ করে। বলে এবার বুঝতে পেরেছি। কি বুঝলে? বলে তোমার অসৎসঙ্গ হয়েছিল, তোমার অসৎসঙ্গ হওয়ার জন্যে তোমার অকাল মৃত্যু হলো, আমি দায়ী নই। যখন দেখলে পাক বসলো এসে, তখন তোমার সরে পড়া উচিত ছিল। রাধে রাধে। যখন দেখবেন মাতাল পাগল শয়তান পাশে বসবে না, তুই যদি বসতেও পাও, আজ থেকে সরে পড়বো, দরকার কি আছে শোনা? অসৎসঙ্গ হলেই বিপদ, অসৎসঙ্গ হলেই বিপদ। সেই জন্যে আজকে পরীক্ষিত ওই যেই মাথায় মুকুট পড়লো, কার মুকুট? জরাসন্ধ পাপী দুরাচারী, তার একটা সঙ্গের মহিমা হলো। আর দ্বিতীয়ত কলির প্রভাবে সে গেল বনের মধ্যে, বনের মধ্যে তৃষ্ণার্ত হয়ে গেল, কাউকে ডাকলো না, একাই চলে গেল, যে জল পিপাসা পেয়ে চিৎকার করে বলল, আমি পরীক্ষিত মহারাজ, আমার জল পিপাসা পেয়েছি, জল খাওয়াও, জল খাওয়াও, জল খাও। কেউ উত্তর দিচ্ছে না, উত্তর দিল না। সে ক্ষত্রিয় রাজা চিৎকার করে বলছে, আমি মহারাজ ক্ষত্রিয়, আমি মহারাজ পরীক্ষিত, রাজাধিরাজ জল চাইছি, কি আর জল দাও? কোনো সারা নেই। অবসর তাকে দেখছে বনের মধ্যে একটু দূরে কুটির রয়েছে, কুটির, খড়ের পাতা, ভজন কুটির। তখন সে আস্তে আস্তে গিয়ে দেখছে তার মধ্যে সাধু বসে আছে, ধ্যান করছে। পরীক্ষিতের মধ্যে ক্ষত্রিয় অহংকার জেগে গেল, ওই কলির প্রভাব, ক্রোধ এসে গেল, অহংকার এসে গেল, হিংসা এসে গেল, ফলে পতন হবে। বলো কি, আমি এত করে ডাকছি জল খাবো, আমার কথা কানে যাচ্ছে না, আমাকে উপেক্ষা করে ধ্যান দেখাচ্ছি, দেখাচ্ছি মজা। কি করলো? একটা মরা সাপ, তাকে তো মৃত সাপ পড়ে আছে, সাপটাকে তুলে তার গলায় পেঁচিয়ে দিল, চলে এলো, ক্রোধ নিবারণ হয়ে গেল। এবার তার পুত্র শুনতে পারলো, তার বন্ধুরা গিয়ে বললো, গঙ্গা স্নান করছিল গঙ্গায়, গিয়ে বললে তুই বলিস তোর বাবাকে দেবতারা মান্য করে, এত বড় তপস্বী, এত বড় সিদ্ধগণ, আজকে একটা ক্ষত্রিয় রাজা। তখনকার তো ধর্ম খুব প্রবল ছিল, ব্রাহ্মণ সাধু কত উচ্চবর্ণ, তার গলায় সাপ ঝুলিয়ে দিল, উপহাস করলো। শুনে এই পুত্রের মধ্যে কষ্ট হলো, পিতার অপমান সহ্য করতে পারলো না, হাতে গঙ্গায় জল নিয়ে, গঙ্গায় দাঁড়িয়ে হাতে গঙ্গায় জল অভিশাপ করলো, যে আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে যে আজকে অপমান করলো, আজ থেকে 1 সপ্তাহের মধ্যে পক্ষকে ধ্বংস হয়ে তার প্রাণ যাবে, প্রাণ যাবে। যেমনি জলটা ফেললেন মাটিতে, অমনি পৃথিবী থরথর করে কাঁপছে। রাজা তো বাড়ি ফিরে এসছে, ভূমিকম্প হচ্ছে কেন? ডাকলেন গণৎকারকে, বলতো এই অসময়ে ভূমিকম্প হচ্ছে কেন? গণৎকার তার গণনা করে বলে, হে রাজন, আপনি বলুন তো, আপনি কোথায় গেছেন আজকে? বলে গেছে বাইরে। বাইরে কোথায়? মৃগা করতে। কি করেছে সেখানে গিয়ে? সেখানে গিয়ে তো আমি জল পিপাসা পেয়ে কি মতিচ্ছন্ন হলো, এতকাল আমরা সাধুগুরু বৈষ্ণবকে চরণ ধুইয়ে দিয়েছি, চরণামৃত পান করেছি, ব্রাহ্মণদের পূজা করেছি, আজকে আমার কি দুর্মতি হলো গণৎকার, আমি বনের মধ্যে গিয়ে সাধুর গলায় মরা সাপ ঝরিয়ে বলে এই সর্বনাশ করেছে। সাধু অপমান, বৈষ্ণবকে অপমান করেছেন আপনি, মহৎকে অপমান করেছেন, তার পুত্র নিশ্চয়ই অভিশাপ দিয়েছি, তাই পৃথিবী অসময়ে কাঁপছে। রাজা বললো কি করা যাবে? দেখুন, ভক্ত হলে কি হয়, ভক্ত সবসময় মনে করে
আমার জীবনে যাকে দুঃখ কষ্ট আসছে এটা আমার কর্মের ফল, ভগবান দিচ্ছে না কিছু। কখনো ভগবানের কাছে গিয়ে বলতে নেই যে এই রোগটা সারিয়ে দাও, হে গোবিন্দ তাই না তো এত পূজা করি, সেটাকে পাশ করিয়ে দাও, কি চাকরি পাইয়ে দাও, কি মেয়েটার জামাই খুঁজে দাও, এসব ভগবানের কাছে বলতে নেই। তাকে চাইতে হবে কি, ভক্তি দাও, আমাকে সেবা করে আরো সুযোগ দাও, আমাকে একটা সুযোগ দাও, আমি আরো সেবা করতে চাই তোমাকে, সেবা পথের বাধাকে কাটিয়ে দাও। সকালবেলা আমরা গান গাই না ভগবানের সামনে, কি সকালে হলো তো ঘুম থেকে করো তো, প্রাতঃকালে ঘুম থেকে কি বলতো ভগবানের কাছে, আমার প্রার্থনা শিখেছে না, আমার ভজন যেন ভাঙে না গো, ওহে দামোদর আমার ভজন যেন ভাঙে না গো, তোমার চরণে মিনতি করলাম যে সেবা পূজা যেন করতে পারি, যেন কোনো বাধা না আসে। গুরুদেব এ রাধারানী এ দামোদর কৃপা করো যেন তোমার সেবা পূজা করতে পারি, যেন কোনো অনর্থ না এসে যায়। বলবেন এগুলো না, দেখবেন এমন একটা অনর্থ ঘটে গেল, ঠাকুর ঘরে যেতে পারলেন না, আপনার নৈমিত্তিক যে ভজন করতে পারলেন না, দেহের এমন কোনো ঘটনা ঘটে গেল, মালা জপ করতে পারছেন না, নাম করতে পারছে না। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা প্রার্থনা করি প্রত্যেক দিন, আমার ভজন যেন ভাঙা, ও হে রাধারানী ওই এই করুণামে কৃপা করো, এটা বলতে হবে। তাই পরীক্ষিত মহারাজ তখন শুনলেন, যখন মনে করলেন তাই তো এটা আমার অপরাধ, দেখুন এটা ভালোই হয়েছে, ভালোই হয়েছে। কখনোই কোনো ভক্ত বৈষ্ণব তার দেহের কোনো ব্যাধির জন্য, তার কোনো কষ্টের জন্য সে ভগবানকে দোষ দেয় না। সে জানে যে আমি প্রারব্ধ কর্মের ফল ভোগ করছি, আমার কর্মের ফল আমি ভোগ করছি, যা কি দুঃখ কষ্ট সমস্যা হিসাবে পাচ্ছি এটা আমার কর্মের ফল। এই কথা ভাগবতে স্বয়ং গোবিন্দ তার পিতা নন্দরাজকে বলেছেন ওই অন্নকূট যজ্ঞের সময়, গোবর্ধন পূজার সময়, যে পিতা মানুষ যার যার কর্ম অনুযায়ী জন্মগ্রহণ করে, কে কোন দেহ পাবে কর্ম অনুযায়ী পায়, আর কে কতটা সুখ দুঃখ ভোগ করবে এটা কর্ম থেকেই হয়, আবার কে কেমন করে যাবে এটা কর্ম থেকেই হয়। এখানে ইন্দ্রের কোনো ভূমিকা নেই, কেন ইন্দ্রজাগ করবে, ভগবানের কথা এটাই সত্যি কথা। আমরা কর্মফল অনুযায়ী সুখ দুঃখ ভোগ করি, যারা বোঝে তারা কখনো ভগবানকে কখনো দোষ দেয় না, ঠাকুর তুমি আমায় এই কষ্ট দিলে, কি ঠাকুর আমি তোমার পূজা করি, এটা বলবে না, বলবে না। বৃন্দাবনে যে ভজনশীল বৈষ্ণব ছিল, বর্তমান গ্রন্থের কথা সেগুলো শুনতে হয়। ভজনশীল বৈষ্ণব ছিল, গোবর্ধনে ভজন করছিল, তার সেবা করে একজন সঙ্গে থাকে, আজকাল থাকতো চেলা, প্রাণ মন দিয়ে গুরুদেবের সেবা করে, তার আর কোনো কাজ নেই, তার একমাত্র কাজ কি গুরু সেবা। দেখুন সে মারা জপ করে না, তাই না, কীর্তন করতে হয়, তার একমাত্র কাজ কি গুরু সেবা, তাতেই সব হবে, এমন শাস্ত্রে বলেছে। নিষ্ঠার সঙ্গে গুরু সেবা করলে, গুরু কৃপা করলে এমনি হয়ে যাবে, কোনো ভজন লাগবে না। তার সেবা করে সেবক আছে, তা সেই ভজনশীল বৈষ্ণবের কি কারণে যাই হোক গলার মধ্যে, মুখের মধ্যে, গলার কাছে একটা টিউমার মতো হয়েছে, খোড়া, ইংলিশে বলে টিউমার, খোড়া। সেই খোড়াটা বাড়তে বাড়তে এমন হয়েছে, সে বাবাজি বৈষ্ণব আর কিছু জলটুকু খেতে পারে না, নাম করতেও পারে না, প্রসাদ পেতে পারে না, এমনকি জলটুকু খেতে পারছে না, সব বন্ধ, খালি বসে বসে মারা জপ করেছেন মনে মনে। আর যে সেবক ভক্ত, সেই যুবকের খুব কষ্ট হচ্ছে, মনে শিষ্যের তো গুরুগত প্রাণ, আহা গুরুদেব কিছু পাচ্ছে না, আমি আর পাবো কি করে, গুরুদেব প্রসাদ তো আমি পাই, গুরুদেব মাদকলি করে যা দেবে আমি তো গুরু প্রসাদ পাবো, এটাই তোমাদের নিয়ম, তোমরা যেটা এটা করবে। এটা হচ্ছে প্রসাদ বুঝি কারা, যারা গোবিন্দকে দেবে, গোবিন্দের প্রসাদ গুরুদেবকে দেবে, সেই প্রসাদ দিতে তারা হচ্ছে প্রসাদ বলেছে। কারণ গুরুদেব তো প্রসাদ দেবে, রাধা গোবিন্দের প্রসাদ গ্রহণ করে, গুরুদেব আলাদা করতে গুরুদেব নেবে না, তার সেই তো প্রসাদ বুঝি, তার প্রসাদ আবার আমি পাবো। যাই হোক, সে তখন মনের মধ্যে কি কাজ, রাধা কুণ্ডের কাছে গিয়ে খুব কাঁদছে মনের মধ্যে, যে গুরুদেব কিছু পাচ্ছে না, কয়েকদিন হয়ে গেল, তো এ দেহ দিয়ে আমি আর করবো কি, সেবা কিছু করতে পারছি না, গুরুদেবের এত কষ্ট দেখতেও পাচ্ছি না, এ দেহ আমি রাখবো না, প্রাণ ত্যাগ করবো। এই কান্নাকাটি করছে কোথায়, বৃন্দাবনের কোথায়, রায়কুণ্ডের কাছে বনের মধ্যে। ভক্তবৎসল ভগবান আজকে একটা বৃন্দাবনের বালক, গোপাল তার কাছে স্টেজ বলছে, এই তুই বনের মধ্যে কাঁদছো কেন, বসে বসে একা একা, বলে আমি কাঁদবো না, আমার গুরুদেব, আমার প্রাণ, আমার ইহকাল পরকাল যার চরণে, সেই গুরুদেব আজ 3 দিন ধরে মাদকলি করতে পারছেন না, চুপ করে বসে আছে। কেন কেন, তার গালের মধ্যে ফোড়া হয়েছে, কি করে ফোড়া সারবে আমি জানি না, কোনো উপায় আমি করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, আমি প্রাণ ত্যাগ করবো। তখন সেই বালক বলছে, বালককে পরে বলছে, বালক বলছে তুমি কি জানো তোমার গুরুদেব ফোড়া সারাবে না। বলে কে বললো আপনাকে, আপনি জানেন গুরুদেব কত কষ্ট পাচ্ছে, আপনি কোনো ওষুধ জানেন, আমাকে দয়া করে বলুন তো, গুরুদেব সারাবে কি সারাবে, সে আমি বুঝবো, আমার গুরুদেবের কষ্ট হচ্ছে। বলে আমি দিচ্ছি উপায়, আমি জানি, আমি বড় বিজ্ঞ কবিরাজ, একটা তোমাকে শেকড় দিচ্ছি, দিয়ে গুরুদেবের গালে খালি বুলিয়ে দিবা, তাহলে ফোড়া সেরে যাবে।
কিন্তু জেনে রাখো গুরুদেব থাকতে দেবে না। বলে আপনি দিন তো আমাকে, আমার গুরুদেব কষ্ট পাচ্ছে। বলে সেই শেকড়টা দিয়েছেন তাকে। হরে কৃষ্ণ, এ কি তার কেউ নয়, বৃন্দাবন বিহারী। যাও, শেকড়টা নিয়ে এসছে। তারপরে গুরুদেব মালা জপ করতে করতে, এমনি দেবে না, গুরুদেব মালা জপ করতে 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 পাথরে হেলান দিয়ে একটু চোখ বন্ধ ঝিমুনি মতো হয়েছে। আর এই শিষ্য এই বাছা দিয়ে গুরুদেবের কষ্ট তো দেখে গুরুদেব কানের কাছে বুলিয়ে দিয়েছে, বলেছে বুলালে হয়ে যাবে, বুলিয়ে দিয়েছে। এবার গুরুদেব যখন নিন্দাভঙ্গ হয়েছে তখন তপস্যা দেখছেন, আরে কথা বলতে পারছি, আরে ব্যথা কোথায় গেল, কি ব্যাপার, এত কষ্ট, এত ব্যথা, এত বড় ব্যাধি হট করে চলে গেল কি করে? এই কোথায় গিয়েছিলেন? এদিকে শিষ্যকে ডাকলে, এই এদিকে ঠিক করে আমাকে বল, সত্যি কথা বল, কি তুই আমায় কি করেছিস বলতো? কেন বাবা কেন? বলে আমার এত বড় ফোড়া, একদিনকার ব্যাধি আস্তে আস্তে হয়েছে, এত বড় হয়ে গিয়েছি, কষ্ট পাচ্ছি, হট করে কি করে মিলিয়ে গেল, হট করে সারলো কি করে? তুই ঠিক করে বল কি করেছিস। বলে আমি তো সেরকম কিছু করিনি, আমাকে একজন দৈবজ্ঞ শেকড় দিল, বললো আপনার গালে বললে সেরে যাবে, আপনার এই কষ্ট আমি আর চোখে দেখতে পাচ্ছি না, আপনি জল পেতে পারছেন না, আমি সহ্য করতে পারছি না বাবা, তাই শেকড়টা বলিয়েছি, বলে দূর হয়ে যা, এক্ষুনি আমার সঙ্গে দূর হয়ে যা, আমার আশ্রয় তুই আর আসবি না। বলছি আমি তো আপনার সেবা করলাম। বলে তুই কি জানিস এটা আমার প্রারব্ধ কর্মের ফল, ওই এটা আমার কোনো জন্মের কর্মের ফল, সেইটা প্রকাশ পেয়েছি, এটাকে না মিটিয়ে গেলে আমাকে আবার আসতে হবে, এই ফল ভোগ করতে আমাকে আবার আসতে হবে। এই ব্রহ্মাণ্ড, এই পৃথিবীটা, এই দেহটা, এটা হচ্ছে কর্মফল ভোগের জায়গা। তুমি যেমন যেমন কর্ম করে এসছো সেই ফল ভোগ করবার জন্য এক একটা দেহ দিয়ে ভগবান পাঠায়, ভগবান পাঠায় না, কর্ম অনুযায়ী আমরা জন্মগ্রহণ করি। তাই তুই আমার কাজ করলি কেন? আমার সে ব্যাধি ফিরিয়ে দিতে হবে। তাই যারা ভজনশীল বৈষ্ণব ভক্ত তারা জানে যে ভগবান কাউকে ব্যাধি দেয় না, আমার কর্মফলে আমরা ব্যাধিটা ভোগ করি, আমরা ব্যাধিটা ভোগ করি। হরে কৃষ্ণ, এখন আমরা যে অবস্থায় আছি এই মাসটার মধ্যে, এটা আমরা পার করলাম কোন মাস? প্রথমে ছিল কি মাস? বৈশাখ মাস। আমাদের বৈষ্ণবদের কাছে কি মাস ছিল? হ্যাঁ বেশ, আর কেউ কিছু বলবে? হ্যাঁ, তুমি এটা জেনে রাখো, পুরুষোত্তম মাস কখন হয়? পুরুষোত্তম মাস সবসময় হয় না। পুরুষোত্তম মাস কাকে বলে জানো? যেটা অধিমাস হয়, যাকে পঞ্জিকাতে বলে মল মাস, তাই না? চন্দ্রের গতি খুব বেশি, সূর্যের চাইতে চন্দ্রের গতি বেশি, এই যে চন্দ্র এগিয়ে যায়, এই এগিয়ে যাওয়ার ফলে প্রতি 4 মাস পর পর, এই প্রতি 4 বছর পর পর একটা চন্দ্রমাস বেড়ে যায়। যেমন এখন বাংলা পঞ্জিকায় কি এটা জ্যৈষ্ঠী মাস, তাই তো? জ্যৈষ্ঠী মাস তো অর্কৃষ্ট, কিন্তু বৈষ্ণব মধ্যে চন্দ্রমতে বৈশাখ মাস, এটা এখনো বৈশাখকৃত, এই চন্দ্রটা বৈশাখের চন্দ্র চলছে, এটা চন্দ্রটা বৈশাখের চন্দ্র চলছে। এই অমাবস্যা আছে সামনে, পার হবে, তারপরে যে শুক্লপক্ষ চলছে, পূর্ণিমা পার হবে, তারপর গৌরচন্দ্র, তারপরে যে অমাবস্যা যাবে, তারপরে মুখ্য চন্দ্র জ্যৈষ্ঠ মাস শুরু হবে। এইভাবে আস্তে 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 এটা অ্যাডজাস্ট হয়ে যায়। এইগুলো যেগুলো তিথি তত্ত্ব, যেগুলো তিথির কাজ সব পিছিয়ে গিয়েছে। দেখবা স্থানযাত্রা চলে গেছে, জ্যৈষ্ঠী মাসের স্থানযাত্রা, তাই তো? চলে গেছে কোথায়? আষাঢ় মাসে, আষাঢ়ে গুরু পূর্ণিমা, ঢুকে গেছে শ্রাবণ মাসে, পিছিয়ে যাচ্ছে সব তিথি তত্ত্ব, যেগুলো পিছিয়ে যাবে। কিন্তু সৌর মাস হচ্ছে কি, এটা সৌর মাস জ্যৈষ্ঠী, কিন্তু চান্দ্র মাস হিসাবে বৈশাখ চলছে। তাই সামনে ছিল কি বৈশাখ মাস, বৈশাখ মাসে মানে কি কীর্তন ছিল আমাদের, কোন ব্রত ছিল? ও তোমরা কেউ করণে মনে হয়, হ্যাঁ, মালা তিলক নিলে বৈষ্ণব হয় যাবে, জানতে হবে, কিন্তু সঙ্গ করবে, বলে তুমি গ্রন্থগুলো আনো, তোমার কাছে আমরা জেনে যাবো, মাঝে মধ্যে আসবো, জানবো সামনে কি ব্রত আসছে, সামনে ভগবানের কি উৎসব আসছে, বৈষ্ণব হিসাবে আমার কোন কোন ব্রত করতে হবে, এগুলো শুনে যাবো, ওর কাছে আমি বলে যাবো, হ্যাঁ, বৈষ্ণব পঞ্জিকা রাখবে। এত বড় একটা সুযোগ তোমরা নষ্ট করে ফেলবে, কেশব ব্রত তোমরা কেউ করলে না। ভাবো তো, বৈশাখ মাস মধুসূদন মাস, বৈশাখ মাসের নাম কি? মধুসূদন মাস, তাই তো? প্রত্যেক মাসে একটা গোবিন্দপর নাম আছে। জ্যৈষ্ঠ মাসের এই মাসের নাম কি বলতে পারবে না? হরে কৃষ্ণ ত্রিবিক্রম। এই 12 মাসে 12টা নাম আছে। আমি ওকে দায়িত্ব দিচ্ছি, সব জানবোর কাছে আনবে, গ্রন্থগুলো নবদ্বীপে নিয়ে আসবে, এগুলো তোমরা জানবে। প্রতি মাসে একটা নাম আছে ভগবানের নাম। তাই বৈশাখ মাসের নাম কি? মধুসূদন মাস। ওই মাসে ব্রত কি? কেশব ব্রত। আমাদের গৌরী বৈষ্ণবদের কাছে 3টি মাস খুব বিখ্যাত, যদিও ভজনশীল বৈষ্ণবদের কাছে প্রত্যেক দিন, প্রত্যেকটি মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ, আমাদের কাছে। আর যারা তা নয়, তাদের কাছে বিশেষ বিশেষ তিথিগুলোকে মান্য দিতে হবে। তাদের কি 3টে মাস। কোন 3টে মাস? একটা মাস তোমরা সবাই জানো, সেটা কোন মাস বলে আমরা ওই বলতে দামোদর মাস, এটা আমরা সবাই বুঝি। ওই একটা মাস কার্তিক মাস। আরেকটা মাস কোন মাস? মাঘ মাস। আরেকটা মাস কোন মাস? এই বৈশাখ মাস। এই 3টি মাস আমাদের কাছে খুব মহত্বপূর্ণ, কারণ এই 3টি মাসে 3টি ব্রত আছে। এই মাসে ব্রতর নাম কি? কেশব ব্রত।
যেমন দামোদর মাসের বিভিন্ন নিয়ম আছে, সব ব্রতের নিয়ম কিন্তু এক, ভালো করে মন্দির শুনবা, সমস্ত ব্রতের নিয়ম এক। ওই কার্তিকেও যা করতে হয় এই মাসেও তাই করতে হয়। কি? ওই ব্রহ্মচর্য, ইন্দ্রিয় সংযম করতে হয়, সাত্বিক আহার করতে হয়, বেশি করে ভগবানের নাম করতে হয়, বেশি করে জপ করতে হয়, তুলসীর সেবা করতে হয়, পরিক্রমা করতে হয়। সব ব্রতই এক। বিশেষ কি আছে কার্তিক মাসে? বিশেষ সেবা কি আছে যে অন্য কিছু করতে পারো বা না পারো? দীপদান। তাই বলছো তো, একটি প্রদীপ দান। কার্তিক মাসের বিশেষ সেবা কোনটা? ভগবানকে দীপদান, দীপদান করা। আর মাঘ মাসের বিশেষ সেবা কি? প্রাতঃস্নান, ওটা হচ্ছে স্নান। আর বৈশাখ মাসের বিশেষ সেবা কি? জলদান। মনে থাকবে, এরপরে কিছু ছাড়বে না কখনো। এই বৈশাখ মাসের সেবা ছিল কি? জলদান, তুলসী গাছে জলধারা, তাই তো? তৃষ্ণার্ত প্রাণীকে জলদান করতে হয়। অন্য কিছু করো বা না করো এই মাসে করতে হবে। তোমার প্রত্যেকের বাড়িতে তুলসী গাছে জলা দিতে হবে। যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে তারা শিবলিঙ্গে জলধারা দিয়ে রাখে, যাদের বাড়িতে শালগ্রাম সেবা করে তারা শালগ্রামকে জলধারা দেয়। এই মাসের সেবা হচ্ছে কি? আমার জলদান। বিভিন্নভাবে আমাদের বাবারা আগে ছোট দেখতাম বাজার থেকে মালসা কিনে আনতো, জল দিয়ে রেখে তো চালে। কেন? বলে পাখিরা তৃষ্ণার্ত হয়ে যাবে, ওরা কল পাম্প করতে পারে না, জল খাবে। জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব পুজো কিনতো, মাটি কলসি আমরা কিনতাম, মাতসানি দাঁড়িয়ে থাকতাম, প্রত্যেকে বলতাম এক গ্লাস জল খান। এই মাস হচ্ছে কি? বৈশাখের মাসে আমাদের ব্রত ছিল কি? জলদান। মনে থাকবে, খবরদার এভাবে মিস করবে না, কারণ আমরা জানি না কে কতদিন আয়ু নিয়ে এসেছি। প্রতিদিনটা আমাদেরকে গুরুত্বপূর্ণ, হয়তো কালকে কোনো কারণে দেখা নাও হতে পারে। ওই জন্যে এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ কি? সেবা থেকে যেন আমরা কখনো বিচ্যুত না হই। সেবা পূজা করতে পারলেই আমরা দেখবে আমাদের জীবনটা আনন্দময়। নিতাই গৌরে কিংবা প্রার্থনা করে এসো আমরা আজকের এই যে ভাগবতী কথা, যে উদ্দেশ্যে আসা, আরেকটি মহত্বপূর্ণ সেবার কথা আমরা আস্বাদন করবো। আসলে মহাপ্রভু নামে এটা জয়ার্জনী করি। গৌরী মাত্র চাই আমরা গৌরের কথা, গৌরের উপদেশ মেনে চলবো, গৌরের চরণাশ্রিত। তাই তো? হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। তোমার বিনা হে দয়ালু জগৎ বাজারে, তোমার বিনা হে দয়ালু জগৎ বাজারে। হে পতিত উদ্ধার হেতু তব অবতার, হে পতিত উদ্ধার হেতু তব অবতার। মোসম পতিত প্রভু না পাইবে আর, মোসম পতিত প্রভু না পাইবে আর। প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী। কৃপায় অবলোকন করো আমি বড় দুঃখী। জানতাম কৃপায় অবলোকন করো আমি বড় দুঃখী। দয়া করো সীতাপতি অদ্বৈত গোচার, দয়া করো সীতাপতি অদ্বৈত গোচার। তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই, স্বরূপ সনাতন রূপ রঘুনাথ। ভট্ট যুগ শ্রীজ প্রভু লোকনাথ, দয়া করো হে আচার্য প্রভু শ্রীনিবাস। রামচন্দ্র সেবা পদে নরোত্তম দাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় গদাধর, নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় গদাধর। একটা কেউ অনু দিলে না, হ্যাঁ জিভ দিয়েছে ওই ফুচকা মোগলাই খাওয়ার জন্য না,
না পারো না, কেউ পারো না, কোনো মেয়েরা পারো না। কৃষ্ণ এরপর তো স্কুল খুলতে হবে গ্রাজুয়েট শেখার জন্য, আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। মেয়েদের আমার যেমন বাবাদের হাততালি চায় ভগবানের নামে, একটু বড় বাড়ি গিয়ে চিৎকার করে পাশে বাড়ি বসে কথা বলবে, তখন গলায় কত জোর, বাড়ির স্বামীর সঙ্গে বলবে, জোরে জোরে কথা বলবে। আমি তোমাকে বলছি না, যেটা হয়। আর ভাগবত আছে কীর্তন করতে তখন গলাতে স্বর বেরোয় না, মিউ মিউ করো, কি হবে মা? দেহটা পেয়েছি ভগবানের কাছে ভগবান সেবার জন্য, মনে রাখতে হবে। আমাদের মহাজন জানিয়েছে নরতনু ভজনের মূল, মূল মানে কি গোড়া। ভগবান অষ্টম পাঠ করো কি, কৃষ্ণের অষ্টম মুখস্থ করেছো, এগুলো করবি। তার মধ্যে আছে না কি, কৃষ্ণ ভজিবার তরে সংসার চাই, আছে না? তাহলে এই দেহে আমরা পেয়েছি কেন? সংসার এসেছি কি জন্যে? কৃষ্ণ ভজনের জন্য। তাই তো জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণার সাগর, জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধর প্রাণধর মুকুন্দ মুরারি। হরিনাম বিনে রে ভাই কৃষ্ণ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিশে কাজে রাত্রি গেল নিন্দ্রে, না ভজন রাধা কৃষ্ণের চরণারবিন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, বিষে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সব হয়ে। রাধে রাধে। কি বলছেন? গাছ হয়ে গেছি আমরা। বৃক্ষ কেন বৃক্ষ করলেন? অন্য কিছু বলতে পারতেন। বৃক্ষ মানে কি? বৃক্ষ নড়তে পারে না, গাছের শিকড় গজিয়ে যায়, এক জায়গাটায় যেতে পারে না। আমাদের তাই পাশের বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে, কিরে গেলি না? কি করে ভাই যাবো? তখন বাড়িতে এই কাজ, মেয়েটা পড়ে এলো কি, তখন এইটা পাড়ার লোক এলো কথা বলতে। এইভাবে আমরা সংসারে জড়বদ্ধ আছি। এই সুন্দর দেহ পেলাম ভগবত ভজন করার জন্যে, সন্তান সৃষ্টি করলাম, ভালো বন্ধ অখাদ্য কুখাদ্য খেলাম, তারপরে চলে গেলাম। বলো হরি হরি বল। তাহলে এই যে সুন্দর সুযোগটা আমরা হেলায় নষ্ট করলাম। আমাদের কানে কাছে বারবার করে মহাজনরা বলেছে, বারবার বলছে না, বারে বারে আর আশা পাবে না, এমন মানব জনম তুমি আর পাবে না, বারে বারে আর আশা পাবে না। ভেবেছ কি মনে এ তিন ভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। বিচার করিবেন সেই বিধাতায়, তার কাছে ফাঁকে যোগে কিছু হবে না। তোকে যে পাঠালাম, কেটে কেটে চাইলে দিলাম এই দেহ, কি করলি, কি করে এলি, কি করে এলি? ভালো মন্দ খেয়েছি, বংশ বৃদ্ধি করে এলাম, অতি তোর কি হবে? কিচ্ছু সঙ্গে যাবে না বা, যার জন্য কেঁদে বলো, হ্যাঁ সে কি তোমার সঙ্গে যাবে? বলছে না, যাবে না। এই দেহ ত্যাগ করলে যে সহধর্মী সহধর্মী বলছি না, সবাই বলছে একসঙ্গে একশো, কিচ্ছু এক হয় না, কেউ কারণ না। আমার যে সহধর্মীকে না দেখলে, যে আমার অপেক্ষায় বসে আছে কখন ফিরবে, সব সম্পর্কটা কোন পর্যন্ত? বাড়ির চৌকাট পর্যন্ত। তাই তো চলে গেলে যখন সঙ্গে ছুটবে, পাড়া মেয়েরা আটকে দেবেই, আর যেও না, তোমার আর যেতে নেই। যে পুত্র সব কিছু পাবে, দেহ বাড়ি পরিবার, সেই ছেলে সঙ্গে দেবে কতক্ষণ? ওই মুখে আগুন দেওয়া পর্যন্ত। বন্ধুর বলে, যা এবার তুই সরে যা, এবার তোর আর কাজ নেই, এবার আমাদের কাজ। যে প্রতিবেশী নিয়ে গেল ঘাড়ে করে, প্রতিবেশী নিয়ে যাবে, তা থাকবে কতক্ষণ? যতক্ষণ না পরে ছাই হয়ে যাবে। তারপর কি করবে? কলসির মধ্যে জল দেবে, পেছন ফিরে এক বাড়ি বের ভেঙে দিয়ে চলে আসবে। হরে কৃষ্ণ। তার মানেটা কি? মাটির কলসি দেয় কেন জানো? দেখে শ্মশানের কাছে কখনো চিতায় দেওয়া হলে কি করে? একটা মাটির কলসি দেয় না, কটা করি ফেলে দেয় তার মধ্যে, পেছন ফেলে ভেঙে দেয়, বলে আর টাকা বিনা সুতা চলে যা। এর মানেটা কি? সবকিছু অর্থ হচ্ছে আমরা বুঝি না, তাই কুসংস্কার না। কটি কলসি, এই যে ভঙ্গর দেহ ভেঙে গেল, জল বয়ে যায়, টাকায় না কেন? বলে এখন তুমি যে পথে যাবে, সে পথে তোমার সঙ্গে আমরা কেউ যাব না, তোমাকে একাই যেতে হবে। তাই এসছো একা, যাবে একা, সঙ্গে তোমার কেউ যাবে না। এই সংসারে এসে আমরা যাকে আমার আমার করলাম, যাকে চোখে হারাচ্ছি না, যেদিকে দেখার কথা তাকে দেখলাম না, যাকে খোঁজার কথা তাকে খুঁজলাম না, শুধু এই নিয়ে থাকলাম। এক বাবাজি পরিভ্রমণ করতে 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 এসছে ওর বাড়িতে, ওর বাড়ি ঢুকেছে, ঢুকে বসতে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওর বউ দিয়েছে পা ধোয়াতে। বললো, প্রভু এটা আপনার পরিবার না? বা চমৎকার। তো সেও বলছে, না না প্রভু আপনি ভুল করছেন, আস্তে কথা হচ্ছে কেন, আপনি ভুল করছেন, এটা আমার কেউ না, এটা আমার কেউ না। এর বাবাজিকে যখন এরকম ছেলে পেলে গিয়ে ফল টল নিতে নিচ্ছেন, বললো বাহ আপনার ছেলে মেয়েগুলো খুব সুন্দর চমৎকার। বলো বাবু আবার ভুল করছে, এটা আমার কেউ না। বলো বাহ বাড়িটা খুব সুন্দর বানিয়েছেন তো। বলো প্রভু আবার ভুল করছেন, এ বাড়ি আমার নয়। এই করতে যখন কি ঠাকুর ঘরে প্রবেশ করেছেন, যখন বিগ্রহকে দর্শন করেছে, বাহ
প্রভু আপনার মন্দিরটা খুব ভালো, বৃক্ষটা আরো ভালো। বলে এইবার ঠিক বললেন, রাধে রাধে, মানে এইটা আমার। এতক্ষণ পরে যে ভগবানকে বলছে এটা খুব সুন্দর, বলে এইটা আমার, হ্যাঁ এইটা আমার, বাকি সব আমার কিছু না। এই মঞ্চে আমরা যে নাটক আমরা কখনই মনে করি না। শিবাসঙ্গনে মহাপ্রভু কীর্তন করেছিলেন, প্রথম শুরু করেছিলেন কোথায়? মহাপ্রভু সংকীর্তন চক্র নবদ্বীপে শুরু করলেন প্রথম কোথায়? এগুলো মনে রাখবে। শিবাসঙ্গনে, শিবাসের বাড়িতে সন্ধ্যের পরে পঞ্চত্ব মিলে, এই 5 জন মিলে কীর্তন করতে। কেউ ঢুকতে পারতো না, বিজাতি লোক যেত না, বেরসিক যারা বুঝবে না যেত না, দরজা জানলা বন্ধ করে কীর্তন করতেন, কেউ আসতে পারবে না। শিবাসের শাশুড়ি, বুড়ি শাশুড়ি মালিনী মা শুনেছে মেয়ের কাছে ওদের আঙিনায় প্রত্যেক দিন নাকি কলিকালে ভগবান নাচে, এমন সুন্দর কীর্তন হয়, শুনলে প্রাণ জড়িয়ে যায়। রাধে রাধে। সে বুড়ি বলেছে তোর মেয়ের বাড়িতে আমি যাবো। মেয়ে বলছে দেখো মা, ওইখানে কিন্তু কেউ যেতে পারবে না, কারণ অনুমতি নেই। তুই চুপ করে থাক, আমি লুকিয়ে লুকিয়ে দেখবো, আমি লুকিয়ে লুকিয়ে দেখবো। তো কি করেছে বুড়ি, একটা তখন ভ্যান্ডারি ঝুড়ি গেছে, বড় ঝুড়ি, ঝুড়ির তলায় লুকিয়ে আছে, রাত্রিবেলা দেখবো। মহাপ্রভু কীর্তন করছে, করতে করছে, দেখো শিবাস আজকে তো আনন্দ হচ্ছে না কেন, আজকে কীর্তন আনন্দ পাচ্ছি না কেন, কি ব্যাপার? অকস্মাৎ শিবাস তাকে কেউ হঠাৎ দেখছি ঝুড়িটা নড়ে নড়ে যাচ্ছে, কি ব্যাপার ঝুড়ি নড়ছে কেন? কাছে গিয়ে ঝুড়ি মুচকে দেখে তার শাশুড়ি বসাই বলে ওরে এই যাও এখান থেকে। তা সেই শিবাস আগে নয় মহাপ্রভু কীর্তন আনন্দ করতে বৃন্দাবনে চলেছেন, কীর্তনের মধ্যে দিয়ে হরিনাম সংকীর্তন। একদিন কীর্তন করতে করতে শিবাস আজকে কীর্তনের মধ্যে দিয়ে বৃন্দাবনে যেতে পারছে না কেন, সেই মধুর রস আস্বাদন হচ্ছে না কেন, সেই ভাবে যাচ্ছে না কেন, তোমার বাড়িতে কিছু হয়েছে নাকি আজকে? শিবাস বলছে না না প্রভু, এই আমরা আছি, কেউ তো আসেনি, আপনি আমরা যাচ্ছি, যারা থাকি। আবার বাপু হরে কীর্তন শুরু করলেন, হরে কৃষ্ণ। খানিক পরে বলছে না শিবাস আজকে কিছুটা হয়েছে, তুমি আমাকে বলছো না, ঠিক করে বল তোমার বাড়িতে কিছু হয়েছে? কিছু আজকে কীর্তন আনন্দ পাচ্ছি না কেন? দেখুন মহাপ্রভু স্বয়ং ভগবান। শিবাস বলছে প্রভু যখন বলছি বারবার করে, আচ্ছা দেখি। এবার শিবাস অঙ্গুল ছিল, মানে উঠান থেকে উঠে ঘরে গিয়েছে, এরকম ঘর ঢুকেছে, ঢুকে দেখছে বাড়ির সব মেয়েরা, তার স্ত্রী মালিনী এবং আরো বাড়ির মেয়েরা বউরা সব বসে কাঁদছে। এবার যেই শিবাস জিজ্ঞেস করছে হ্যাঁ তোমরা কাঁদছো কেন, এটাকে শুয়ে আছে। এবার স্বামীকে দেখে স্ত্রী আরো আবেগ বেড়ে গেছে, এবার মুখের আজ হু হু করে কাঁদতে বলে চুপ চুপ চুপ, ধরে না আস্তে আস্তে কি হচ্ছে দেখতে পাচ্ছ না? দেখো তাকিয়ে, আমাদের একমাত্র পুত্র 7 বছরের ছেলে চলে গেছে, মানে মারা গেছে, পড়ে আছে নিথর হয়ে। দেখো তোমাকে কতবার ডাকতে গেলাম, আস্তে করে ইশারা করে ডাকলাম, এসো এসো, তুই প্রতিবার হাত ধরে যাও 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 যাও। ছেলে কতবার কেঁদে বললো মা বাবাকে ডাকো, আমার কষ্ট হচ্ছে, তোমাকে ডাক্তার দিয়ে বলে যাও 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 যাও। এই দেখো পড়ে আছে, আর মা বলে ডাকছে না। এবার স্বামীকে থেকে বাচ্চারা এই সন্তানরা মা কাঁদছে, শিবাস একবার তাকিয়ে দেখলে দেখে বলে দেখো বেশি কান্নাকাটি চলবে না, কান্না চলবে না, যার সময় চলে গেছে কি আছে, কাঁদতে পারবে না। তোমার কান্নার জন্যে আমার বউ সুন্দর স্বয়ং ভগবান বৃন্দাবনে প্রবেশ করতে পারছে না, নামে মাধুর্য আসছে না, মধুর আস্বাদন হচ্ছে না, চুপ থাকো। যদি নিতান্ত সহ্য করতে না পারো, কাপড় ছিঁড়লেন আঁচল থেকে, গোল্লা করে কাপড় মুখে দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদো, জোরে শব্দ করে কাঁদতে পারবে না। এখানে কেউ কারো নয়, কে গেল কে বড় কথা নয়, আঙিনায় স্বয়ং ভগবান নৃত্য করছে। তবে মাইন্দি বলছে তুমি না বলেছিল আঙিনায় যে নৃত্য করছে সে স্বয়ং ভগবান, অসময় সবাই করতে পারে, তাই না? আমি আটিপুতে পাকা আম খাইয়ে দিয়েছে তোমাদের, অকালে আমার কাছে আম ভরিয়েছে, এত ক্ষমতার, তা বলো না তোমার ছেলেটা প্রাণ ভিক্ষা দিই, রাধে রাধে আমার বুক জুড়িয়ে যাক একটা সন্তান। শিবাস বল চুপ কর, একদম এসব কথা বলবে না। শিবাস চলে গেলেন, আবার নৃত্য করছে, হরে কৃষ্ণ করে গান গাচ্ছে। মহাপ্রভু আবার খানিক্ষণ পরে বলছে শিবাস তুমি কিছু গোপন করছো, আমার কিন্তু আনন্দ হচ্ছে না। বলো দক্ষিণ কিছু বলে, প্রভু যখন তুমি বলে ফেলছো আমাকে তো বলতে হয়, মিথ্যা বলতে পারবো না, পারবো না। কি হয়েছে বলো আমাকে, বলো আমার বাড়িতে একজন অতিথি এসেছিল, শুনবেন মন দিয়ে, ধ্যান দিতে হবে কোথায়, আমার বাড়িতে একজন অতিথি এসেছিল, আজকে চলে গেল। সে কি অতিথি এলো, অতিথি গেল মানে? বলো জাগতিক সম্পর্কে আমার পুত্র হয়, লোকে বলে আমার পুত্র, এখানে তো পুত্র কন্যা বলে কিছু হয় না, তুমি তো দিদিই জানো এখানে আমার বলে কিছু নেই, আর তুমি আছো আর নাম আছে। মহাপ্রভু সৌরে ছুটে এলেন, চলো চলো যাই দেখি। ঘরে ঢুকলেন, দেখলেন পরে আছে, মানে হাউ হাউ করে কাটছে, মহাপ্রভু এসছে। তখন মহাপ্রভু তার বুকে হাত দিলেন, স্পর্শ করা মাত্রই সে হাত পা ঢুকলো। বলে তুমি বলে চলে গেছো, এও ছেড়ে? বলে না প্রভু, আমি গেলেও আঙিনা ছেড়ে যাইনি, তোমার নাম শেষ হচ্ছে না তো কি করে যাই, তোমার নাম সম্পূর্ণ হবে তবে তো আমি যাবো। তোমার মা কাঁদছে,
তোমার মা তোমার জন্য কাঁদছে, সাড়া দিচ্ছে না বলে। তখন সেই মৃত পুত্রের মুখ দিয়ে মহাপ্রভু কথা বলালে জগৎকে শিক্ষা দেবার জন্য, তোমাকে আমাকে শিক্ষা দেবার জন্য সেই ছেলে কি বললো? বললো কোন মা কাঁদছে? রাধে রাধে। বললো প্রভু আমার কোন জন্মের মা কাঁদছে, কোন জন্মের মা? হরে কৃষ্ণ। কতবার জন্ম লাভ করেছি, তাই না? কতবার জন্ম হয়েছে তো আমাদের, কতভাবে 84 লক্ষ জনি ভ্রমণ করেছি আমরা। তিন